ছিল বড়ুরা একটা আদর্শ উপজেলা তৈরি করার, সেটা যেন আমি পূরণ করতে পারি। আর এই দুনিয়ার থেকে যেন আপনাদের দোয়া আর একটু ভালোবাসা নিয়ে যেতে পারি, এর থেকে বেশি কিছু চাওয়া নেই। একটা ওয়াদা করবো যে বড়ুরার আমানতের কোনোদিন খেয়ানত হবে না। আপনাদের চেষ্টায় যদি আমি নির্বাচিত হতে পারি, আরেকটা কথা দিয়ে যাচ্ছি, আমি কোনো দলের এমপি হব না, আমি সারা বড়ুরা মানুষের এমপি হব। আমার অলরেডি কিছু কমিটমেন্ট আছে মানুষের কাছে, কিন্তু বড়ুরার মধ্যে বড়ুরাকে মাদক মুক্ত হিসেবে দেখতে চাই। বড়ুরার যারা এখন পড়াশোনা করে চাকরি ক্ষেত্রে আসতেছে, সারা দেশেই আমাদের বেকারত্বের একটা ব্যাপার আছে, অনেকেই বিদেশে চলে যেতে হইতেছে, পড়াশোনা করেও বিদেশে চলে যেতে হইতেছে এবং কায়িক শ্রমের মাধ্যমে সংসার চালাতে হইতেছে। কিন্তু এদেরকেই যদি একটু আমরা কারিগরি শিক্ষায়, একটু ভাষায়, যেমন আমি কিছুদিন আগে একটা স্কুল করছি ইয়াতে ঢাকাতে, জাপানি ইনস্টিটিউট, জাপানি ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট। কারণ আমি গত বছর জাপানে গেছিলাম, আমি গিয়ে দেখছি এখানে খুব সুযোগ আছে মানুষ ইয়াতে। আমি ম্যান পাওয়ার বিজনেসে ঢুকতে চাই না, কিন্তু আমার খুব শখ আমাদের প্রতিটা গ্রামের থেকে যেন অ্যাটলিস্ট 10 জন করে লোক আমি জাপানে পাঠাতে পারি। আপনাদের কাছে একটা ইয়া করতেছি, শুধু যারা মনে করেন যে সবাই তো আর মাস্টার্স পিএইচডি করবে না, যারা এভারেজ আছে তাদের মধ্যে যদি জাপানি ল্যাঙ্গুয়েজটা একটু শিখে, বিশেষ করে আমি এখানে আমার অফিসার আছে, উনি জাপান সম্বন্ধে ভালো করে জানেন, যদি একটু ল্যাঙ্গুয়েজটা শিখেন, N5 ওদের 5টা ধাপ আছে, N5, N4, N3, N2, N1, N4 পর্যন্ত যদি কেউ শিখতে পারে, জাপানে গিয়ে 2-2.5 লাখ টাকা প্রথমেই বেতন পাওয়ার অসুবিধা নেই। বছর খানিকের মধ্যে ল্যাঙ্গুয়েজ আরো ভালো হয়ে যায়। যেই চাকরি সৌদি আরবে বা মিডল ইস্টে করলে 30-35-40 হাজার টাকা পায়, সেই চাকরি জাপানে করলে যে কেউ 1.5 থেকে 2.5 লাখ টাকার মতো কামাইতে পারি। একটা আমাদের বড়ুয়ার থেকে যদি বেশি না 1000 খানিক মানুষ আমরা পাঠাতে পারি, এই তারাই আবার 10,000 টাকা নিয়ে যাবে, যে মিডল ইস্টে হয়েছে। আমার খুব একটা ইচ্ছা আছে যে বড়ুয়াতে একটা ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট করার, যেখানে জাপানি ল্যাঙ্গুয়েজ এবং কোরিয়ান ল্যাঙ্গুয়েজের বেশি করে। আপনাদের সহযোগিতা দরকার, আপনাদের দোয়া দরকার। বেকারত্ব একটা বিরাট ব্যাপার, একটা পরিবারের একজনও যদি ঠিকমতো দাঁড়ায় যায়, সে বাকি পরিবারটা এটা নিয়ে আসতে পারে। রাস্তাঘাট আমাদের বড়ুয়াতে যথেষ্ট আছে আল্লাহর মতে, এখন বাকি শুধু আছে কিছু হয়তো রিপেয়ারিং এর জন্য বা ইয়ার জন্য। আমাদের মোটামুটি ইনফ্রাস্ট্রাকচার হয়ে আসছে বড়ুয়া, এবং এটার জন্য কেউ একা কৃতিত্ব না, ধারাবাহিকভাবেই যারা ছিলেন সবাই কিছু না কিছু করছেন। এখানে আমি যারা এমপি ছিলেন শুধু তাদেরকে বলবো না, বিশেষ করে আমি দুইটা মানুষের কথা বলবো রাস্তাঘাটের ব্যাপারে, যারা অনেকটুকু কাজ করছেন, সহযোগিতা করছেন। একটা হলো অনিল দাদা, যখন উনি যোগাযোগ মন্ত্রণালয়ের সেক্রেটারি ছিলেন, উনি নিজে অনেকগুলি রাস্তাঘাট করার জন্য মন্ত্রণালয়কে ব্যবহার করছেন। তারপরে তাদের ভাইও ছিলেন যখন এলজিএডির উপর লেভেলে, উনি অনেকগুলি রাস্তাঘাট করছেন। সো সবাই যদি আমাদের চেষ্টা থাকে, বড়ুয়ারে গড়তে বেশি সময় লাগবে না, শুধু একটু মন মানসিকতা দরকার। যদি আমরা সবাই যার যার জায়গা থেকে একটু চেষ্টা করি, তাহলে আমরা অবশ্যই বলতে পারবো যে একটা মানে সুন্দর, আত্মনির্ভর, সুশৃঙ্খল বড়ুয়া করতে পারবো। সমাজের মধ্যে যদি আমরা একটু দল বেদল না দেখি, প্রতিটা চেয়ারম্যান, প্রতিটা মেম্বার, উপজেলা চেয়ারম্যান, এমপি যদি মনে করে যে আমি নির্বাচিত হওয়ার পরে আমি সবার প্রতিনিধি, সবার অধিকার আমার কাছে সমান,
তাহলে কিন্তু সমাজের অর্ধেক প্রবলেম সলভ হয়ে যায়। একটু ন্যায় বিচারের যদি আমরা চেষ্টা করি, যে দল দেখে না, ইয়ে না দেখে, যেই অত্যাচারিত হবে তার পাশে আমরা একটু দাঁড়াবো। আমরা সমাজে বাস করি, কিন্তু সমাজের মূল যে মন্ত্র সেটা আস্তে আস্তে বলে যেতেছি। পাশের বাড়িতে কি হইতেছে আমরা খবর রাখি না। ঢাকা শহরে তো রাখি, কেউই রাখে না। গ্রামে এটা ছিল, মফস্বলে এটা ছিল, আমরা সেখানে আস্তে আস্তে হারাইতেছি, অনেক বেশি যান্ত্রিক হয়ে যেতেছি। আমরা যদি আমাদের সেই জিনিসটা আবার একটু ফিরে আনি, যে বিপদে আপদে আমরা সবাই যদি যে বিপদে বসে তার পাশে দাঁড়াই, তাহলে সবগুলি কাজই অনেক সহজ হয়ে যায়। শিক্ষার ব্যাপারে বলবো যে আমাদের শিক্ষা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে, কিন্তু মান নিচে নামছে। আমরা যদি স্কুল কলেজগুলিকে নিয়ে, মাদ্রাসাগুলি নিয়ে ম্যানেজিং কমিটিতে কে যাবে, এইখানে রাজনীতি না করে আমার দলের লোক হইতে হবে এটা না করে, যিনি সত্যিকার অর্থেই সময় দিবেন, যার সত্যিকার অর্থে যোগ্যতা আছে, এমন মানুষগুলিকে আমরা চুজ করি। প্রতিষ্ঠানের ব্যাপারে যদি একটু হই, নকল মুক্ত করার চেষ্টা করি। শিক্ষকদের যদি আমরা একটু অনুপ্রেরণা দেই, যে এটাকে চাকরি না মনে করে গুরু হওয়ার চেষ্টা করেন, ইনশাল্লাহ আমাদের শিক্ষা ব্যবস্থা আরো ভালো হবে বিশ্বাস করি আমি। নিরাপত্তা সবচেয়ে বড় জিনিস। আমরা সবাই নিরাপত্তা চাই। আমাদের গ্রামের যে কোনো ঘটনা যদি আমরা চাই গ্রামেই শেষ করতে পারি, কিন্তু দেখা যায় দরবার কারবারের মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে, যে যত বেশি টাকা দেয় দরবারে তার পক্ষে রাগ হয়, গরিবের পক্ষে না। আমার একটা ইচ্ছা আছে, জানি না কতটুকু পারবো, আমার একটা ইচ্ছা আছে যে কোন ইউনিয়নের বাইরে থেকে কেউ এসে দরবার কারবার না করতে পারে, যে ওই ইউনিয়নের মানুষজনই ওই ইউনিয়নের এবং মানুষের কাছে যারা সর্বজন গ্রাহ্য, যাকে সবাই শ্রদ্ধা করে, এমন 8-10টা মানুষকে খুঁজে বাইর করবো। সে কোন দল করে সেটা ইম্পর্টেন্ট না, মানুষ বিশ্বাস করে, শ্রদ্ধা করে, সৎ মানুষ। এই মানুষগুলি দিয়ে প্রতিটা ইউনিয়ন বা একটা কমিটি করা, যে কোনো গ্রাম্য সালিসি বা দরবার কারবার ইনাদের মাধ্যমে হবে। এবং যদি পুলিশ থানার থেকে কিছু আসে, তাদের মাধ্যমে যেন যে কোনো ইনকোয়ারি করে বা ইয়ে করে। এবং এখানে আমি সর্বমতের মানুষের সমন্বয় ঘটাতে চাই, ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বদল মিলে, জামাত, আওয়ামী লীগ, বিএনপি, এলডিপি, এনসিপি, ডাজন্ট ম্যাটার, মানুষের কাছে যিনি গ্রহণযোগ্য। আজকে দুঃখের সাথে বলতে হয় যে আওয়ামী লীগের মধ্যে একটা প্রতিষ্ঠিত দল নষ্ট হয়ে গেছে কিছু নেতৃত্বের ভুলের কারণে। এটা দেশের জন্য ক্ষতিকারক, দেশের গণতন্ত্রের জন্য ক্ষতিকারক। আজকে যদি বরুড়াতে আওয়ামী লীগের একজন ভালো ক্যান্ডিডেট থাকতো, তাহলে নির্বাচনটা অনেক বেশি সুখকর হইতো, মজার হইতো, কম্পিটিশন থাকতো, মানুষের আরো বেশি দাম বাড়তো। যত বেশি চয়েস থাকবে তত বেশি ভালো, মানুষের যত চয়েস থাকবে তত তত ভালো হবে না। কিন্তু যে কোনো কারণেই হোক আজকের এই পরিণতিতে আমরা পৌঁছাইছি। একটা ওয়াদা করে দিতে পারি যে 17 বছর আমরা গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করছি। অনেক ত্যাগ তিতিক্ষা আমাদের এই দলের, অনেক মানুষ ঘুম হয়েছে, খুন হয়েছে, মামলা মোকদ্দমা করছে। 5ই আগস্টের পর যে প্রথম পল্টনে আমাদের সভা ছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের হসপিটালে ছিলেন। হসপিটাল থেকে উনি যে ভিডিও বার্তাটা দিচ্ছিলেন, বলছিলেন যে কোনো প্রতিশোধ না যেন কেউ না নেয়, বলছিলেন যেন সবাই ধৈর্য ধরি এবং শান্তি ইয়ে করি। তারেক রহমান সাহেব সেম বার্তা লন্ডন থেকে দিচ্ছিলেন।
দেশে আসার পরে যাদের কারণে উনি ওনার ভাইকে হারাইছেন, মাকে হারাইছেন, ভাইয়ের মতো অসংখ্য নেতা কর্মীরা হারাইছেন, তাদের বিরুদ্ধে কিন্তু এক কথা বলেননি। শুধু বলছেন শান্তি শান্তি শান্তি, পিছের দিকে তাকাইতে চান নাই, সামনে কিভাবে আগে যেতে পারি। সেজন্যই বলতেছি বগুড়াতেও আপনাদের চেষ্টায় আল্লাহ চাহে যদি নির্বাচিত হইতে পারি, এটাই থাকবে আমার প্রায়োরিটি, যেন বগুড়াতে সর্বত্র শান্তি বজায় থাকে। যারা সাধারণ মানুষের উপর অন্যায় করছে সেটা আইনি বিচার প্রক্রিয়াতে যা হওয়ার হবে, কিন্তু কেউ কারোর উপরে 5 তারিখের পরে বগুড়াতে এমন কোনো ঘটনা ঘটে নাই, না আমাদের সনাতন ধর্মের ভাই বন্ধুর উপরে, বা যারা আওয়ামী লীগ করছে অল্প কিছু মানুষ ছাড়া বগুড়াতে যারাই আওয়ামী লীগ করছে সবাই শুদ্ধ নদী বাড়িতে ঘুমাচ্ছে, সবাই তার তার সব কর্মক্ষেত্রে কাজ করতেছে, ব্যবসা করতেছেন। কিছু কিছু অতি উৎসাহী মানুষের জন্য টুকটাক ঘটনা ঘটে, কিন্তু ওভারঅল বগুড়া শান্ত ছিল। আমি কি ভুল বলছি? এটার জন্য কিন্তু কিছুটা হলো বিএনপি নেতা কর্মীদের ধন্যবাদ প্রাপ্তি আছে, কারণ তারা যদি সরকার ছিল না